इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहां। एवरीवन गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल एयर व्लग्स। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। সকালবেলা এখন ওই 9টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে আমার পুরো দিনের একটা ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি একদম দেখো রেডি হয়ে তোমাদেরকে আবার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছিলাম। আর তোমরা তো জানোই সকালবেলা যখন উঠে আমরা ব্রাশ করতে যাই, মানে ফ্রেশ হতে যাই, তখনই জানালাটা খুলে দিয়ে যাই। আর এখন না তোমাদের দাদাভাই ওই পর্দাটা টেনে দিয়ে গেছে, দেখতেই তো পারছো যে কতটা রোদ পড়ছে। আর এই রোদটা লেগে না আমার ওই বিছানার যে বেডের যে পলিশটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যই পর্দাটা দিয়ে গেছে। আমি ভাবলাম তোমাদেরকে এই পর্দাটা সরিয়ে এই জানালাটা দিয়ে একটুখানি দেখাই, বাগানটা রোজই দেখাই প্রায়, তো আমার নিজেরও ভালো লাগে ভীষণ দেখতে। আর এখন আমি ওই যে ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম যেটা পরেছিলাম সেটা একটুখানি শুকাতে দিতে যাব। আর এখন যা রোদ উঠছে তাতে তো 2 ঘন্টার মধ্যেই মনে হয় যে শুকিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এখন নিচে আছে, তো আমি শুকনো দিই তারপরে আবার নিচে যাব। অন্য কোনো দিন কিন্তু আমি এত সকালবেলা স্নান করে নিই না, একটু দেরিতে স্নান করি, ওই 10টা সাড়ে 10টা এরকম সময়ে। তবে সকালবেলায় উঠে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে স্নানটা করে নিই। আর স্নান করে নিলে শরীরটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায়, তো সেই জন্যই এত তাড়াতাড়ি স্নান করলাম। তবে সকালবেলা যেহেতু স্নান করার অভ্যাস নেই, জানি না ঠান্ডা লেগে যাবে নাকি। সকালের ওয়েদারটা দেখো কি স্নিগ্ধ দেখাচ্ছে। এরকম সকালবেলায় 9টা সাড়ে 9টার দিক থেকে ছাতে আসাটা আর কিন্তু হাতে গোনা মাত্র কয়েকদিনই করা যাবে, কারণ এরপরে তো গ্রীষ্মকাল চলে আসছে। আর গ্রীষ্মকালে সকালবেলায় যদি এরকম 9:30 10টার দিকে ছাতে আসি তাহলে এতটাই গরম হয়, একটু তো ছাতা ছাড়া বেরোনোই যাবে না। তো এখন যতটা পারছি সকালের দিকে যদি ঘুম থেকে উঠতে পারি ছাতে কিন্তু চলে আসি। আর ছাতে কিন্তু জামা কাপড় দিয়ে তারপরে একটুখানি থেকে রুমে চলে এসেছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলাম, কিন্তু জল খাওয়া হয়নি, মানে স্নান টান করার পরেও জল খাওয়া হয়নি। তো এখন একটুখানি জল খেয়ে নিলাম। আর এইবারে দেখছি যে কিছু টুকিটাকি কাজ করব নাকি এখনই নিচে চলে যাব, তো সেটাই ভাবছিলাম। এই একটুখানি ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখছি, এখন ওয়েদারটাই তো এরকম, পাখা চালাতে হচ্ছে আর সাথে ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে হচ্ছে, এরকমই ওয়েদার। তো এখন দেখো নিচে চলে এসেছি। আর নিচে এসে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম, তো চা আর এই বিস্কুটটাই কিন্তু খাই আমি সকালের দিকে মাঝে মাঝে। তো সেটা নিয়ে আবার ওপরে এসে একটু রুমে বসেই চা আর বিস্কিটটা খাচ্ছি, কারণ চা বিস্কিট একটু যদি না শান্তি করে খাওয়া হয় বসে, ওই কাজের মাঝখানে তাড়াহুড়ো করে কিন্তু আমি পারি না খেতে। সেই জন্যই রুমে এসে একটু নিজের মতো করে খেয়ে তারপরে আবার নিচে চলে এসেছি। আর এখন কিন্তু এখানে ছোলা আলু সিদ্ধ হচ্ছে টিফিনের জন্য। আর ছোলা আলুটা কিন্তু সিদ্ধ করাই ছিল, আমি এসে দেখলাম। আমি ওই লঙ্কা জিরে ওই সব দিয়ে একটু ফোড়ন দিয়ে ওই আর কি সাঁতলে নিলাম। আর এখানে একটু ডিম সিদ্ধ বসিয়েছি। একটু ডিম সিদ্ধ তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে টিফিনের সাথে, তোমরা তো জানোই ওকে এই ডিম সিদ্ধটা একটু পেঁয়াজ কোচানো, একটু ওই গরম মশলা নুন এইসব দিয়ে দিলে ওর আর কিচ্ছু চাই না, ও ভীষণ ভালোবাসে। তবে তোমাদের দাদাভাই ডিম ভাজা খেতেও পছন্দ করে, কিন্তু তার থেকেও দেখেছি ডিমটাকে ওইভাবে সিদ্ধ করে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলে বেশি পছন্দ করে খেতে। তোমাদের সাথে আর টিফিন খাওয়াটা শেয়ার করতে পারলাম না, আমরা টিফিন সবাই মিলে বসে খেয়ে নিয়ে এখন রান্না করতে চলে এসেছি। আর কড়াটা না ভীষণ গরম হয়ে গেছিলো, সেই জন্য আমি নামাতে পারছিলাম না। আমার শাশুড়ি মা ওই নামিয়ে দিল কড়াইয়ের মধ্যে যে রান্নাটা করেছিলাম সেটা। আর এখন দেখো একটু দুধটাও গরম করে নিচ্ছি, দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি আর কি, একদম যে র মিল্কটা ছিল এটাই, তো এটা একটুখানি জাল দিয়ে রাখছি। আর এখানে জাল দিয়ে রাখলে না কি হয় বলো তো, যখন খুশি তোমাদের দাদাভাই চাইলে দিয়ে দিতে পারি, সেই জন্যই সকালের দিকটাতেই জাল দিয়ে রাখলাম। আর এইখানে দেখো একটু লেফট ওভার শুক্তো ছিল, সেই শুক্তোটাই গরম করা হচ্ছে। আর একটু জলও দিয়ে দিতে বলছি কারণ শুক্তোটা না বসে গেছে। আর এরপরে দেখো
আমি চিকেন বানাচ্ছি। আর চিকেনটা অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তবে সেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলেই গেছি, মানে সেই ক্লিপসটা আর দেখানো হয়নি। পরে যখন চিকেনটা রান্না করতে শুরু করলাম তখন মনে হলো যে ওই ক্লিপসটা তো আমি নিইনি। আর এখন দেখো চিকেনটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। আর চিকেনের মধ্যে কিন্তু আমরা বড় সাইজের আলু দিয়ে খেতে পছন্দ করি, আমি আর তোমাদের দাদাভাই দুজনেই। আর আলুটাকে কিন্তু আমি চিকেনের সাথেই প্রিপেয়ার করছি, কারণ যাতে আলুর মধ্যে চিকেনের যে গ্রেভিটা হচ্ছে সেই গ্রেভিটা পুরো ঢোকে। তবে অনেক সময় এমনও করি, আগে আলুটাকে সিদ্ধ করে রেখে দিই, তারপরে চিকেনটা অনেকটা কষানো হয়ে গেলে তার মধ্যে ওই সিদ্ধ করা আলুটা দিই। তবে তখন দেখেছি আলুর মধ্যে চিকেনের ওই যে গ্রেভিটা সেটা আর ঢোকে না, তখন আলুটা একটু অন্যরকম খেতে লাগে। তবে এইভাবে করলে বেশ ভালো খেতে হয়। আর আমরা না এরপরে লাঞ্চ করে নিয়েছিলাম সবাই মিলে, তো সবাই ছিল বলে আর আমি ভিডিও করিনি। আর এখন দেখো বিকালবেলা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু দুধ আর এখানে একটু নিমকি, তার সাথে একটু গজা, সন্দেশ এইসব আছে, এগুলো ওর জন্য নিয়ে এসেছি। তো আমি একটুখানি হয়তো এখান থেকে ভেঙে নিমকিটাই খাবো, বাকি গজা আর ওই সন্দেশ খেতে আমি অতটাও পছন্দ করি না। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর আমি একদম রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে। আর আমার মুখের হাসিটা দেখেই তোমরা গেস করতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো অনেক দিন পরে আজকে কিন্তু বাড়ি যাব, মানে মা বাপির ওখানে যাব। আর একদম পুরো রেডি হয়ে গেছি, ভীষণ খুশি আছি। আমি সকাল থেকেই ভেবেছিলাম যে একদম যখন যাব তোমাদেরকে তখনই সারপ্রাইজটা বলবো যে আমি যাচ্ছি বাড়িতে, আর ওখানের ভিডিও এবারে তোমাদেরকে দেখাবো আবার। তো বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান আছে, আর আমরা দেখো ফটাফট বেরিয়েও গেছি। আর এখন চলে এসেছি একটু ফুলের দোকানে। বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে আর হঠাৎ করে কেন ফুল কিনতে গেলাম সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো, আর তোমরা নেক্সট ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবে। মা আমাকে ফোন করে বলে দিয়েছিল যখন আসবো তখন যেন একটু ফুল নিয়ে আসি। আর দেখো এখন চলে এসেছি বাড়িতে, আমার চেনা জায়গা আর তোমাদেরও চেনা জায়গা। আমি এই জায়গাটায় এসে প্রথমেই এই বজরংবলির এই জায়গাটা থেকে ভিডিও করতে শুরু করলাম। তবে তোমাদের দাদাভাই কিন্তু রুমেই ঢুকে বসে পড়েছে। দেখো জানো তো, আমরা যখন আসছিলাম তখন একবার বাপির অফিসেও গেছিলাম। আমাদের বাড়ির খুব কাছাকাছি কিন্তু আমার বাপির অফিস। আর তোমরা তো জানো আমার বাপি বলেছিলাম পোস্ট অফিসে জব করে, তো বাপির কিছু জিনিস পাঠানোর ছিল, মানে বাপি অনেক কিছু বাজার করেছিল, তো বাপির আসতে অনেকটা দেরি হবে। আর সেই জন্যই আমরা ভাবলাম যে নিয়ে চলে আসবো, বাপির যেহেতু অনেকটা দেরি হবে। মিষ্টিও ছিল, তো বাপির আনতে একটু অসুবিধাই হয়ে যেত। মিষ্টি যদি পড়ে যায় না ব্যাগের মধ্যে প্রচুর অফিসিয়াল কাগজপত্র থাকে, তো অসুবিধা হয়ে যায়। এই যে দেখো এসে গেছি, তো অনেকটা দিন পরে কিন্তু আবার বাড়িতে এসেছি, তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ হচ্ছে। আর মা তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু এক প্লেট ভর্তি একদম মিষ্টি বার করে দিয়েছে, সেটাই এখন ওকে খেতে দিয়ে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এই মিষ্টিটা তোমাদের দাদাভাইকে দিতে যাচ্ছি, এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের একটা মিষ্টি, দেখতেই পাচ্ছ কাঁচা আমের যে ফ্লেভারটা হয় না ওইটা। এ নাও। বাপি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মিষ্টি আনিয়ে রেখেছিল। এই মিষ্টিটা আমাদের বিয়ের সময় যেই দোকান থেকে মিষ্টি নেওয়া হয়েছিল সেই দোকানের মিষ্টি। আর এখন দেখো মা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দের একদম গরম গরম বানাচ্ছে ফিশ কাটলেট। তো তোমাদের দাদা ভাই ফিশ ফ্রাই, ফিশ কাটলেট এগুলো খেতে ভীষণ পছন্দ করে। আর তোমাদের দাদা ভাই যখন ডিউটিতে থাকে তখন মায়ের সাথে যখন ফোনে কথা বলে তখন এগুলো নিয়েই কথা হয় যে এইবারে এসে কোন ফিশ ফ্রাই খাবে বা কি ফিশ কাটলেট খাবে, কি খাবে সেই সমস্ত কিছু লিস্ট করতে থাকে, এই সবই গল্প হয়। আমি আর তোমাদের দাদা ভাই ভীষণ পরিমাণে ফুডি, আমরা যেখানেই যাই ভাইকেও টেনে টেনে নিয়ে যাই, ও যেতে না চাইলেও খেতে সেই খাবারটা পছন্দ না করলেও ওকেও টেনে নিয়ে যাই আমাদের সাথে। আর এইভাবেই এনজয় করি। সেই সমস্ত ভিডিও আসছে, আমি পরপর শেয়ার করব। তবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।
তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও। তাহলে টাটা।